ঘরেতে বাচ্চারা যখন কোনো সবজি খেতে চায় না তখন এইভাবে স্বামী স্ত্রী দুজনে ফন্দি করে সবজি খাওয়ায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে যে ব্লগটা শুরু করছি, এই যে কাল রাতের শাকগুলো বেছে রেখে দিয়েছি কিন্তু কোচানো হয়নি। এখন সবটা কুচিয়ে নিচ্ছি, রান্না বসাবো। আর এদিকে ডাঁটিগুলো রেখে দিচ্ছি, এটা নোটে শাক, সাদা নোটে। তো ডাঁটাগুলো রেখে দিলে অন্যদিন চচ্চড়ি করলে আরও বেশি ভালো হয়। কচি ছিল তবুও শাকের মধ্যে দিলে কেমন ভালো লাগবে না, তাই ওটাকে রেখে দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন নোটে শাকটা দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো। অতটা জল বেরো না, তো জল দিয়ে সেদ্ধ করতে হবে, হালকা একটু মানে ভাপানো হয়ে যাবে বা জল দেবো। এদিকে প্রেসার কুকারের মধ্যে ডাল বসানো হয়েছে, ডালের সিটিটা দিয়েছে তাই হাতে লাগছিল। যাই হোক, ওইদিকে একটু জল দিয়ে দিয়েছি, দেখলাম হালকা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে, তখন একটু জল দিয়ে দিলাম আর চাপা দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেবো। ডালটা সাদলাবো তার আগে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়ি ভাজা গুঁড়ো করে শাকের সাথে মাখিয়ে মানে খুব ভালো হয়, তাই জন্য এরকমভাবে বড়িটা ভাজলাম। এটা বিউলির ডাল সাদলে নিলাম, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা আর হিং দিয়ে দেবো। আর এদিকে আলু আর ফুলকপি ভাজছি, বিনস দিয়ে। আর সেম ছিল, সিমে যদি ঝাল করি তো গগু খেতে চায় না। জয়িতা তাও একটু খায় কিন্তু সিমটা ওর পছন্দ করে না, তাই সিমের ঝাল আর হবে না। আমি পবজিকে বললাম যে সিমগুলো আছে কি করব, নষ্ট হবে। তো পবজি বললো সিমকে দাঁড়াও পেস্ট করে দিই মিক্সচারে, তো সিমের বাটা করো। তো সেই করছি। তার মধ্যে একটু একটা গোটা কাঁচা টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখন কড়াতে হিং দিলাম, লবণ দিলাম, কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কাটা উপরে তুলে রেখেছি ভাজার পর, পুড়ে যাচ্ছিল। এখন সিমের পেস্টটা দিয়ে দিলাম, পুরো একবারে নেড়ে চেড়ে শুকনো করে নেবো। যতক্ষণ এর মধ্যে জলটা শুকনো হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। আর নাড়াবার পর একটুখানি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবো, খুব ভালো হয়। দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এখন একটু চিনি মিষ্টিটা দিচ্ছি, মিষ্টিটা ভালো লাগে। তো বোঝাই যাবে না এটা সিমের সিম বাটা। এরমভাবে পটল বাটাও করি, তো খুব ভালো হয়। তো ভগবানকে সেবা দিয়েছিলাম একটুখানি সবেদা, শসা, লেবু, লবণ দিয়ে, আর মিষ্টি দই ছিল সেই দিয়ে দিয়েছিলাম। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ পাবো। তো এখন প্রসাদ পাচ্ছি, আর খুব সুন্দর হয়েছিল। কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে নিয়ে গরম গরম মনের সাথে মাখিয়ে খেলে একদম মানে সুস্বাদু বলার মতো নয়। আর গোগো তো বুঝতেই পারিনি এটা সিম। ছেলে মেয়ে দুজনেই জিজ্ঞাসা করছে মা এটা কী মাখা, তো আমি তো বলিনি তো কী মাখা, যাই রান্না করেছি তাই খা। তো খেয়ে খুব ভালো লেগেছে এবং কম পড়ে গেছে, লাস্টে বলছে আবার করবে। তো বলার মতো নয়, ও তো বুঝতেই পারেনি এটা সিম। সিম খেতে চায় না সিমের নাম শুনলে। তো ওইরকমভাবে দুজনের বুদ্ধি করে মাঝে সাঝে এরম করে পেস্ট করে রান্না করলে তার মানে সবজি মনেই হবে না, কিন্তু সবজিটা খাওয়া যাবে। সন্ধ্যেবেলা গোকে একটু নারকেল কোড়াতে দিয়েছি, আর আমি এদিকে রান্না বসাচ্ছি। মটর ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা, মটর আর আলু দিয়ে ওটা সেদ্ধ বসালাম, আর নারকেল কোড়াটা এরমভাবে গুড় দিয়ে মাখিয়ে রাখছি। আজকে আর পিঠে হবে না, তো কুড়িয়ে রাখলে, মাখিয়ে রাখলে পিঠে করতে সুবিধা হয়। আর এটাকে নাবিয়ে রাখলো, তারপরে কড়াইটা করে নেবো মটরটা। তো একটু নারকেল আলাদা রেখেছিলাম, তো সেটাকে এখন কড়াই দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব ওগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আর এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পিস পিস করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে মটরটা ঢেলে জল ঢেলে দেবো। এখন রাতে গরম গরম রুটি করছি, তো আজকে রাতেবেলা ঘুগনি হবে। ছোলা দিয়ে মটর দিয়ে মানে ঘুগনিটা খুব ভালো হয়। মটরের পরিমাণটা বেশি হবে, ছোলার পরিমাণটা কম হবে, আরও বেশি ভালো হয়। আর একটু কাঁচা ছোলা রেখে দিয়েছি, সেটা স্যালাড হিসাবে। শসা, মিষ্টি এগুলো ছিল। ওপর থেকে একটু ঘুগনির ওপর লেবুর রস দিয়েছিলাম, ধনে পাতা দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো রাতের প্রসাদেই আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।